আচ্ছা, কাফের প্যাটার্ন একদম ওয়েস্টার্ন ওয়েতে কীভাবে কাফের প্যাটার্ন হয় সেটা আমরা কন্টিনিউ করব। প্রথমে লুকসটা কেমন হয় কাফের, দেখুন এই হচ্ছে কাফের লুকস। যদি আমরা বলি শার্ট কাফ, এখান থেকে দিস ইজ দ্য শার্ট কাফ, ওকে। এখান থেকে এইটা হচ্ছে কাফের, এইটা হচ্ছে মেন পোর্শন, ওকে। এখানে আমাদের বাটন থাকে, ওকে, অ্যান্ড এখানে ইউ নো দ্য লটস প্লেটস, আর এই পোর্শনটা হচ্ছে ওপেন, দ্যাট ইজ কল শার্ট কাফ, ওকে। ভেরি ইজি ওয়ে। এর প্যাটার্নটাকে আমরা কন্টিনিউ করব কীরকমভাবে, ড্র রেক্ট্যাঙ্গেল টুয়াইস দ্য ডেপথ, ওকে। টোটাল যতটা কাফের মেজারমেন্ট করব, ধরুন আমরা এটা, আমি তাহলে এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা ডিলিট করার পর যেটা করলাম সেটার প্যাটার্ন, যতটা ডেপথ, মানে যদি আমি 4 ইঞ্চি এর মেজারমেন্ট কি 2 ইঞ্চি হলো, তার ডাবল মেজারমেন্ট, তার ডাবল মেজারমেন্ট এক্ষেত্রে নিতে হবে, ওকে। এটাকে বলছে ড্র রেক্ট্যাঙ্গেল শেপ ডেপথ ফিনিশ কাফ, উইথ হচ্ছে যতটা, এবং তার সঙ্গে যা রিস্টের মেজারমেন্ট, এটা কিন্তু টেক দ্য পয়েন্ট, রিস্ট মেজারমেন্ট প্লাস 5 সেন্টিমিটার, হোয়াট এভার দ্য রিস্ট মেজারমেন্ট, তার সঙ্গে প্লাস 5 সেন্টিমিটার প্লাস 1.5 সেন্টিমিটার র্যাপ ফর দ্য বাটন। তাহলে কত আসছে, যা রিস্টের মেজারমেন্ট, এটা হচ্ছে রিস্ট মেজারমেন্ট প্লাস এক্ষেত্রে 5 সেন্টিমিটার প্লাস, ওকে, প্লাস 1.5 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই যে এক্সট্রা 1.5 সেন্টিমিটার কোনটা, এই যে ওপেনিংটা হবে যেখান থেকে বাটনটা লাগবে, এই যে বাটন যে পোর্শনটা, এটার জন্য 1.5 সেন্টিমিটার। ইজি ওয়ে ইউ ক্যান টেক দ্যাট। রিস্টের মেজারমেন্ট প্লাস 5 সেন্টিমিটার প্লাস 1.5 কোনটা, এই যে আপনারা ওপেনিং করবেন, এই যে ওপেনিং পার্টের একটার পর একটা যে আসবে সেটার জন্য 1.5 সেন্টিমিটার, ওকে। ভেরি ইজি ওয়ে, এটা হচ্ছে আমাদের কাপ শার্ট কাফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভেরি ইজি ওয়ে একদম। টুডে দ্যাটস নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইন দ্য প্র্যাকটিক্যাল ক্লাসে on the student front of me, and just I am trying to exhibit very easy way, a western way I exhibited cuff shirt cuff plain। আবারও বলে দিচ্ছি, once cuff wrist measurement plus 5 plus 1.5 measurement means is আপনার শার্ট কাফ ইজ রেডি। এইভাবেই কাপড়টা কাটবেন, ভেরি ইজি ওয়ে। এবং এই যে কাপড়টা, দিস ইজ ডাবল, মিনস যদি 4 ইঞ্চি হয় তাহলে 8 ইঞ্চি কাপড়, যেহেতু আমরা জানি যে কাফের ক্ষেত্রে ডাবল কাপড় থাকে। কেউ ইনসাইডে পেস্টিং ইউজ করতেও পারেন, কেউ নাও করতে পারেন, ওকে। সো হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাইসলি। ইফ ইউ লাইক দিস ওয়ান, প্লিজ ইউ শেয়ার ইট। অ্যানাদার ওয়ান, ডাবল শার্ট কাফ, ওকে। কেমন দেখতে হয় ডাবল শার্ট কাফ? কাফের ডাবল করা থাকে, মিনস ইজ এইটা যদি আমাদের স্লিভসের পার্ট এখান থেকে আসে, এই কাফের থেকে এই কাফটাই এটার সাথে যদি আমরা, এইটা হচ্ছে ফোল্ড করা থাকে, দিস ইজ হিয়ার ইজ দ্য ফোল্ড লাইন, এবং এই ফোল্ড লাইনে এটা হচ্ছে ফোল্ড লাইন, হিয়ার দিস পোর্শন ইজ ফোল্ড, মানে একটা কাফ সেকেন্ড ওয়ান এটাকে ফোল্ড করা হয়েছে। মানে আগে যেটা আমাদের সিঙ্গেল ছিল, এই যে স্কোয়ার, যেটা আমাদের স্কোয়ারটা যেটা ছিল, এটা ডাবল, দিস ইজ ফোল্ড ইন ওয়ান, ফোল্ড করা, ওকে। সো দিস ইজ দ্য মেজারমেন্ট। এই অংশটাতে ফোল্ড রয়েছে, দিস ইজ অন ফোল্ড। আমি একটু ড্রয়িংয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পোর্শনটা ফোল্ড পোর্শন, ফোল্ড হয়ে এইখানে
বাটন লাগানো হয়েছে। অফকোর্স এখানে আপনার থাকবে যে একটু প্লেট না করা থাকলে সেক্ষেত্রে সম্ভব না। নেক্সট ওয়ান, এটার আমরা তাহলে ড্রয়িং করে নিই ডিলিট করে। আচ্ছা, ডাবল শার্ট কাফে আমরা যেরকম সিঙ্গেল কাপড় নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা দুটো ফোল্ড নিয়েছিলাম। মানে যদি এটাকে আমরা ডিভাইডেড করি, দেখুন খুব ইজি ওয়েতে আমি ধরুন এইটা একটা ফোল্ড, এই যে দুটো কাপড়ের ফোল্ডস দিস ইজ, এটাকে ফোল্ড হলে দিস টু পার্টস ইজ গোস টু দিস সাইড, এটা ফোল্ড হলে সিঙ্গেল কাপ যেটা আমি বিফোর আই এক্সিবিটেড, হিয়ার হ্যাভ টু টেক ইট 4 পার্টস। This is 4 parts. So this portion will touch to others. এইটা হচ্ছে that is called fold line. এক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করবেন, draw cuff with button stand at both ends. Mark buttonhole. This cuff is drawn for 4 times the depth of measurement. Write down করুন. Please take the point. 4 times of depth of the finish কাফের যতটা মেজারমেন্ট তার থেকে 4 গুণ কাপড় বেশি নিতে হবে। যদি কাফ 2 ইঞ্চি হয় তাহলে আপনাকে নিতে হবে 2 ইঞ্চি কাপড়, another 2 inches, another 2 inches, another 2 inches. So 2 একটা কাফ, another 2 is another কাফ। সো এই হচ্ছে আপনার সিঙ্গেল লাইন, সেক্ষেত্রে হচ্ছে ডাবল শার্ট কাফ। ভেরি ইজি ওয়ে প্যাটার্নস। এবং এক্ষেত্রে কাপড় কি নেবেন, সেম ওয়ে, এটা হচ্ছে রিস্ট মেজারমেন্ট প্লাস 5 সেন্টিমিটার প্লাস 1.5, দিস ইজ কল এই ডেপথ ফ্রম দিস টু দিস। ওকে, সেম থিংস, শুধু সিঙ্গেল কাপড় থেকে শুধু টাইপসটা যেহেতু লম্বায় বাড়ছে না, এই উইথে বাড়ছে না, ডেপথে বাড়ছে, সেই কারণের জন্য 4 times. Very easy way, I think you can understand. Please do share to other students. They are studying fashion designing. Hope you can understand easy way. শুধু কাফের প্যাটার্ন না, ইন্টারন্যাশনালি যত রকমের কাফ হয় শার্টের ক্ষেত্রে, যখন আপনারা ডিজাইনার শার্ট তৈরি করবেন তখন তো বিভিন্ন রকমের শেপের কাফ জানতে হবে। আমরা তো একই রকম জানি, ডাবল, সিঙ্গেল ওয়ান, কত রকমের ডিজাইনিং হয়। স্লিভস ফেসিং, এটা কীরকম দেখতে হয় দেখুন, এই যে কাফ, দ্যাট ইজ, এই যে এটা হচ্ছে কাফের, দেখুন কি সুন্দর একটা লুকস আসছে, দিস অ্যান্ড দিস, খুব নাইস। ইন্টারন্যাশনালি বেশ কিছু প্যাটার্নসে এখানে আমি 2 স্টিচের লাইন দিচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন যে ইয়েস এই পোর্শনটা ডাবল করা হয়েছে এবং এই পোর্শনটা হচ্ছে বাটন। ওকে, খুব সুন্দর। এই যে প্যাটার্নসটা রয়েছে, এটা নতুন করে প্যাটার্নসটা কিছু দেখানোর নেই, ডিজাইনটাই মেন, স্লিভস ফেসিং, শুধু কাটাটা হবে। আপনাদের বলা হয়েছে যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রে প্যাটার্নটা কাটা হবে, তার সঙ্গে আপনাদের এক্সট্রা সিম অ্যালাউন্স দিতে হবে। জাস্ট এরকম 2টো প্যাটার্ন কাটবেন, মানে 2টো প্যাটার্ন মানে আপনারা জাস্ট মানে যদি আপনারা প্যাটার্নসটা কী করে রেডি করে রাখবেন, এই যে টোটাল এটা রইল, এই দেন দিস। আমি বরাবরই একটা কথা বলে এসেছিলাম যে প্যাটার্নটা ড্রয়িংটা ভীষণভাবে দরকার। দেখুন এটার ক্ষেত্রেও আপনারা ড্রয়িংটা কিন্তু বড় দরকার, এইরকম একটি প্যাটার্নস, এবং তার সাথে অ্যানাদার একটা প্যাটার্নস, 2টো প্যাটার্নস। এখানে 1 ইঞ্চিস ইয়া 0.5 সেন্টিমিটার খুব সরু করে সিম অ্যালাউন্স দিলে এই দুটো জয়েন করলেই আপনারা পেয়ে যাবেন স্লিভ ফেসিং। ওকে, অ্যান্ড দ্য মেজারমেন্ট সেম, রিস্ট মেজারমেন্ট প্লাস 5 সেন্টিমিটার প্লাস 1.5 সেন্টিমিটার কিন্তু নেবেন না, অনলি রিস্ট মেজারমেন্ট এবং তার সঙ্গে 1.5, কারণ এখানে কোনো ওপেনিং থাকছে না। হোপ ভীষণ ইজি ওয়েতে আপনারা এটা বুঝতে পেরেছেন।
দ্যাট ইজ স্লিভস ফেসিং। আমরা নেক্সট ইয়েতে চলে যাব। নেক্সট নাও উইল ডু দ্য স্ট্রেট কাফ উইথ ফেসিং। শুধু প্যাটার্ন না, ড্রয়িংটাও কেমন দেখতে হয় সেটা। এই যে আমরা যেমন করে শার্ট যেমন করে আমরা ফোল্ড করি, ওকে, সেম ওয়েতে এখানে জাস্ট আমরা এটাকে আমরা ফোল্ড করা হলো। ফোল্ডটা যেভাবে করা হয় সেম জাস্ট এখানে এই যে ফোল্ড মেজারমেন্ট স্ট্রেট, দিস ইজ ফোল্ড। এই ফোল্ডটা একটু ডিফারেন্ট ডেকোরেশন ডিজাইনিংও হয়, লাইক দিস। এই যে কাফ, এই যে কাফ এবং এর সঙ্গে ডায়াগোনালি ঠিক এই রকম ভাবেও এইটা কাফ হয়। Yes, it's continuing. No, this one okay. That's একদম লাইভলি ক্লাস হচ্ছে। সো ওয়ান স্টুডেন্ট মেনশন দ্যাট ওয়ান, যে বোর্ডে দেখা যাচ্ছে না। আমি আবার অ্যানাদার স্লিভসের যে পার্টটা সেটা করে দিচ্ছি। দিস এখান থেকে এই যে ডায়াগোনালি কাফ, এইটা একটু ডায়াগোনালি কাটা হচ্ছে। যদি এটা আমরা কভার করে দিই দেখবেন এটা বিউটিফুল শেপ ইজ উইল গেটস। সো জাস্ট এটা হচ্ছে স্ট্রেট কাফ উইথ ফেসিং, ওকে, নাম্বার 4। এবং এই প্যাটার্নটা আমরা কীভাবে কাটবো? সেম থিংস, ড্র আর মানে দ্য রেক্ট্যাঙ্গেল শেপ, ইউ নো দ্য রেক্ট্যাঙ্গেল শেপ আমরা এখানে কাটবো। জাস্ট প্যাটার্ন ওয়াইজ একদম সেম মেজারমেন্ট আমরা রেক্ট্যাঙ্গেল ওয়াইজ I will just curve these things, okay. Width of sleeves a button same twice এটাকে কাটতে হবে, and lower edge depth is 3 centimeter, okay. So add a facing to lower edge, okay. এই যে আপনাদের এখানে যে fold সেটা you will take 3 centimeter. 3 সেন্টিমিটার। ওয়াই? বিকজ ফোল্ড হলে অটোমেটিক্যালি এটা ফোল্ড হওয়ার জন্য 3 সেন্টিমিটার কমে আসবে। সো এই যে ডেপথের মেজারমেন্ট, সেই ডেপথের মেজারমেন্ট ডাবল করে নেবেন, কিন্তু 3 সেন্টিমিটার এক্সট্রা নেবেন। ইউ অ্যাড হিয়ার 3 সেন্টিমিটার, ওকে। আর এই টোটাল মেজারমেন্ট আমি আগেই বলেছি, রিস্ট মেজারমেন্ট প্লাস 0.5 তার সঙ্গে 3, কিন্তু এই অন ফোল্ডের ক্ষেত্রে আপনারা 3 সেন্টিমিটার অ্যাড করবেন দিস সাইড, মানে এইখানে এই যদি এইটা ফোল্ডে আসবে যেহেতু এই যে জয়েন্টটাতে শুড বি অ্যাড 3 সেন্টিমিটার, ওকে। নেক্সট ওয়ান শেপড কাফ। এটা প্যাটার্নসটা একটু কঠিন, আমি একটু ছবিটা সবার প্রথম একটু দেখিয়ে দিই। শেপড কাফ লাইক দিস, 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 ওকে, অ্যান্ড দিস। এই যে শেপড, এই যে সুন্দর একটা শেপ আসছে, শেপ কার্ভ, এইটা কাটবার পদ্ধতি। ড্র আ রেক্টেঙ্গেল শেপ, দ্যাট ওয়ান। আমরা এটাকে, এই প্যাটার্নটাকে এবার আমরা এখানে প্যাটার্ন করব। সেম ওয়ে রেক্টেঙ্গেল শেপেই আমরা এটাকে কাটবো প্রত্যেকটা কাফ। উইথ অফ স্লিভস, স্লিভসের উইথ ওয়াইজ এটাকে আমরা কাটবো, ওকে। ড্র এ রেক্টেঙ্গেল 1 to 2, ডেপথ অফ ফিনিশ কাফ। এই যে 1, এই যে এটা যদি আমি 1 ধরি, এটা হচ্ছে 2, কতটা রেডি এই মেজারমেন্টটা আমরা ধরব। 2 to 3, নেক্সট ওয়ান ইজ 2, এদিকে 3, এটা রাইট ডাউন করুন। 2 to 3, 2 to 3 উইথ অফ বাটন অফ স্লিভস, বাটন অফ স্লিভস রাইট ডাউন করুন। উইথ অফ বাটন অফ স্লিভস, স্লিভসের বাটনের যে মেজারমেন্ট রাইট ডাউন করুন। উইথ, উইথ অফ স্লিভস বাটন, and twice the depth, and twice the depth of finish, okay,
উইথ আ বাটন অফ স্লিভস, এটা করা হয়েছে উইথ আ বাটন অফ স্লিভস। এইটা হচ্ছে 2 থেকে 3 হচ্ছে উইথ অফ বাটন অফ স্লিভস। ওকে, বাটন অফ স্লিভস এটা হচ্ছে সেই মেজারমেন্ট। এবার এই যে মেজারমেন্টটাকে ডিভাইডেড ইন 6 সেকশন মিন্স এটা যদি 12 ইঞ্চিস হয় দিস উইথ আ বাটন, সো এটাকে ডিভাইডেড বাই 6, তাহলে কত করে আসছে 2 inches 2 inches 2 inches 2 inches 2 inches like 6 you divided. Okay, divided into 6 section, cut out. Okay, open out a top edge with require a top of cuff, thrice a round of cutouts. Okay, যখন প্যাটার্নসটা করবেন আমি এর প্যাটার্নসটার কথা বলে দিই যে প্যাটার্নসের ক্ষেত্রে এই যে পোর্শনটা রয়েছে এটাকে আপনারা কেটে ডার্টসের মতো করে সরু করে করে এগুলো সব রাউন্ডে বাদ দিয়ে দেওয়া হবে। দিস প্যাটার্নসের জন্য এটা করতে হবে। এবং এই যে ওপেনিংটা আসলো সেই ওপেনিংটাকে ইউ উইল জাস্ট জয়েন, মানে টোটাল ডিভাইডেড ইন 6 সেকশন কাট আউট, ওপেন আউট এ টপ এজ অফ উইথ রিকোয়ার্ড টপ অফ কাপ, ট্রেস রাউন্ড কাট আউটস, মানে এই যে টোটাল আপনারা এই যে যেভাবে আপনারা ট্রাইসে কাটলেন, এই যে এইভাবে যেভাবে কেটে নেওয়া হলো, এই কেটে নেওয়ার পর ইউ উইল জাস্ট ডু দ্য স্টিচ। এটাকে 6 পার্ট করে ডার্টের মতো করে আপনাদেরকে শুধু কেটে নিতে হবে। কেটে নিয়ে এগেইন ইউ হ্যাভ টু স্টিচ ইট, এরকমভাবে কেটে নিয়ে ইউ জাস্ট স্টিচ ইট। এর কারণ কিছুই না, যাতে কাফটা রাউন্ডে এর সঙ্গে জয়েন করে যায়, নাথিং মোর। ওকে ওকে, সো খুব ইজি ওয়েতে না বুঝতে পারলে আপনারা প্লিজ কমেন্ট করবেন, সো মেবি আই উইল শেয়ার ইউ অ্যানাদার ডে। নেক্সট ওয়ান হচ্ছে ফ্রিল্ড কাপ। আমরা জানি খুব পপুলার ডিজাইনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ওয়্যারে তো ভীষণভাবে ব্যবহার হয় ফ্রিল্ড কাপ। ঠিক আপনার হাতের সামনে অনেকেই ফ্রিলটাকে লাগিয়ে দেয় আলাদা করে ফ্রিল করে, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে ফ্রিল কাপ। কিন্তু এই ফ্রিল কাপ ফ্রিল্ড FRILLED ফ্রিল্ড কাপ। ওকে, এবার ফ্রিল্ড কাপ যেভাবে কাটা হয়, ওকে, দ্য সেম ওয়ে আমি আপনাদেরকে বলছি। ইনিশিয়ালি 1 to depth of finish cuff, 1 to 2, এরকম যদি আমরা এটাকে স্কোয়ার করি, depth of this is the measurement, that is goes to 1 or 2 depth of, okay, 1 to 2 depth of cuff, 2 to 3 again same thing, 2 to 3 এখানে হচ্ছে with a button of sleeves, divided into 8 parts, 1 2 3 like this, you divide it in 8 section, okay, until they make a complete circle. এরকম 8টা সেকশন আমি যখন এখানে ওপেন করব, আমি যখন এই 8টা সেকশন ওপেন করব, অটোমেটিক্যালি এই উইথ আর এই মাথাটা যখন জুড়ে দেব, উইল গেস দ্য রাউন্ড শেপ। ওকে, সেই রাউন্ড সেকশনের দেখুন ড্রয়িংটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি, এটাকে আমরা একটা রাউন্ড শেপ পেয়ে যাব। ওকে, এইটা হচ্ছে এর মিডল, এই মিডল পোর্শন যেটা থাকছে, এই যে টোটাল যে পার্ট লাইক দিস লাইক দিস লাইক দিস লাইক দিস লাইক দিস, এরকমভাবে 8টা সেকশন, এই যে পোর্শনগুলো আমরা পাবো এগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো, you will get the frill. Okay, otherwise I will tell you another, save the material just to cut out the material diagonally, like if this is the square material, if it make it diagonally, mean this material will goes to that. Okay, and same way you cut the straight things is, and in the machines you can use the frill here. Okay, you can use the frill, and when you will complete the things is
in this portion, you can use this plated things is you can join here. This is also very nice, but here you will get it the shape not like this kind of, but straight shape is possible. So this is, you can use the frilled cuff of chef.